দিল্লির ঠিক বাইরে ঝলমলে এক উপশহর গুরুগ্রাম। একদিকে আকাশছোঁয়া অট্টালিকা আর সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট, অন্যদিকে মশার ঝাঁক, আবর্জনার স্তূপ আর ত্রিপল ঢাকা সারি সারি ঝুপড়ি। গেট দেওয়া অভিজাত আবাসনগুলোতে বাস করেন ভারতের অন্যতম ধনী ব্যক্তিরা, আর তাদের প্রাচুর্য আর স্বাচ্ছন্দ্যকে সচল রাখতে ঠিক পাশেই গড়ে ওঠা বস্তিগুলোতে থাকেন নানা জায়গা থেকে আসা শ্রমিকরা। এদের বেশিরভাগই গৃহকর্মী, আবর্জনা সংগ্রাহক বা দিনমজুরের কাজ করেন। গত মাসে স্থানীয় কর্তৃপক্ষ হঠাৎ করেই এই শ্রমিকদের ওপর চড়াও হয়। অবৈধ বাংলাদেশি অভিবাসী চিহ্নিত করার নামে এক যাচাই অভিযানে কয়েকশো শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই নিজেদের পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম বলে দাবি করেছেন। আটক ব্যক্তিদের হোল্ডিং সেন্টারে আটকে রেখে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজপত্র চাওয়া হয়। অনেকের অভিযোগ, এই প্রক্রিয়ার সময় পুলিশ তাদের মারধর ও দুর্ব্যবহার করেছে। এই অভিযান শহরের সামাজিক কাঠামোতে এক গভীর ক্ষত তৈরি করেছে। অভিযানের ভয়ে কয়েকশো শ্রমিক রাতারাতি পালিয়ে গেছেন। অভিযানের প্রভাব পড়েছে শহরের অন্য প্রান্তেও। শ্রমিকরা পালিয়ে যাওয়ায় আবর্জনা ফেলার বিন এবং ডাম্প ইয়ার্ডগুলো উপচে পড়ছে, ময়লা ছড়িয়ে পড়ছে রাস্তায়। এতে দুর্ভোগে পড়েছেন অভিজাত এলাকার বাসিন্দারা। জেড নিউজ, ঢাকা।